দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিটিভি নিউজকে বলেন, ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে। আফরিন জাহানের রিপোর্ট। বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোট গণনা ও ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবার আমাদের কমিটমেন্ট হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু একটা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এই লক্ষ্যে আমরা যা যা করণীয় আমরা কিন্তু এগিয়ে গেছি। ওই জিনিসগুলো করে আমরা যে সমস্ত পদক্ষেপ দরকার আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। আগে যেমন ধরেন কেন্দ্র দখল হয়ে যেত, ভোটের বাক্স দখল হয়ে যেত, এখন সেই সুবিধা আর থাকবে না। ভোট কারচুপির ইতিহাস, এটা ইতিহাস হয়ে গেছে, এই ইতিহাস বলে যেতে হবে। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যেতে হবে, বাক্স দখলের ইতিহাস বলে যেতে হবে, এবং সঠিকভাবে যাতে একটা নির্বাচন মানুষ যাতে সুন্দর পরিবেশে কেন্দ্রে এসে ভোটটা দিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তার বাড়ি ফিরে যেতে পারে, সেই পরিবেশ ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। সিইসি বলেন, ভোট গ্রহণের দিন ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কমিশন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা খুবই কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখবো, যাতে করে ভোটের মধ্যে কোনো রকমের কোনো কারচুপি না হয়। এটাই, এবং আপনারা নিজেরাও থাকবেন, দেখবেন সাংবাদিকরা থাকবে, এজেন্টরা থাকবে, এই ক্যান্ডিডেটদের এজেন্টরা থাকবে, অবজারভাররা থাকবে দেশি বিদেশি। সুতরাং এবং আমাদের ল এনফোর্সমেন্ট উইল বি ভেরি টাফ দিস টাইম, ভেরি টাফ, আই টেল ইউ। আমরা প্রায় রাফলি প্রায় 9.5 লক্ষ ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন এখানে আমরা ডেপ্লয় করব, বিভিন্ন বাহিনীর। এবং আমার মনে হয় যে দেশের ইতিহাসে সর্বাধিক আর্মি এবার ডেপ্লয় হবে, 1 লক্ষ মতো আর্মি ডেপ্লয় হবে। তারপরে তো নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, বিজিবি আছে প্রায় 35-36 হাজার, তারপরে সবই আনসার, পুলিশ, সব মিলিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমরা ধারণা করছি যে 9.5 লক্ষের মতো ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকবে। এবং আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আইডেন্টিফাই করে ওখানে ধরেন আমাদের একটু স্পেশাল ফোকাস থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনকে আগের নির্বাচনগুলোর তুলনায় আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন নানামুখী উদ্যোগ নিয়েছে। আমাদের ডিফেন্স ফোর্সেস সহ সব আইন শৃঙ্খলা বাহিনী মিলে আমরা একদম নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা এবার একটা খুব সুন্দর পরিবেশে নির্বাচনটা দিতে পারবো। তাছাড়া আমরা তো এখনো মোটামুটিভাবে সব মহলের সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক দলগুলো তারাও সুষ্ঠু নির্বাচন চায়, সরকার চায়, এবং ভোটাররাও তো চাই। সুতরাং সবার যখন চাওয়া এক, সুতরাং আমার মনে হয় ইনশাল্লাহ অসুবিধা হবে না, সুন্দর নির্বাচন আমরা দিতে পারবো। সব মিলিয়ে নাসির উদ্দিন কমিশন চায় দেশকে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে। সেজন্য বরাবরের মতো এবারও চেয়েছেন দেশবাসীর সহযোগিতা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।